মুখেই বলছি স্কেল বাড়াবো, বড় করব, বড় সিনেমা, অথচ আলটিমেটলি আমরা সত্যি বড় করতে পারছি না, এরকম কথা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দেয় না, যতদূর যা আমার দেখে মনে হলো ইতিমধ্যে আপডেটসটা। আমার না খুব খুব এক্সাইটিং লেগেছে। একটাই জিনিস এবারে খুব অবাক লাগছে, সেটা হচ্ছে এত বড় বড় জিনিস তারা করেছে, কিন্তু এবার তো একটু প্রচার করতে হবে, মানুষের কাছে তো পৌঁছে দিতে হবে যে হ্যাঁ এত বড় বড় জিনিস আমরা করেছি, এসো দেখো যে এত বড় জিনিস অলরেডি আমাদের কাছে রয়েছে। বন্ধুরা, রাক্ষসে আইটেম গার্ল হিসেবে থাকছেন বলিউড হলিউডে কাজ করা নাটালিয়া জানোস জ্যাক। ঠিক আছে, এত বড় একটা নাম, আমি সত্যি কথা বলছি এর সেরমভাবে তো আমি তাকে মানে নাম ধরে তো চিনি না, কিন্তু ফেস ওয়াইজও আমরা দেখি যদি নাটালিয়া জানোস জ্যাক তিনি কী কী কাজ করেছেন আমরা একটুখানি দেখব, এবং এটা সিনেমাস থেকে শুরু করে কালকে রাত্রিবেলা পুরো ছড়িয়ে যায়। আগে খবরটা পড়ে নিই। হ্যাঁ, খবরটা লেখা হয়েছে, রাক্ষস সিনেমার আইটেম গানে চমক হিসেবে থাকছেন রাশিয়ান বংশভূত মডেল ও অভিনেত্রী নাটালিয়া জানোস জ্যাক। বলিউড ও হলিউডের দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করা এই অভিনেত্রী দর্শকদের কাছে বেশ পরিচিত। বিশেষ করে বিগ বসের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়াও হাউসফুল 5 ও মাস্তি 4-এর মতো প্রজেক্টও তাকে দেখা গেছে। রাক্ষসে আইটেম গানে তার উপস্থিতি যে আলাদা আকর্ষণ তৈরি করবে তা বলাই যায়। মনে হচ্ছে পরিচালক মেহেদী হাসান হৃদয় দর্শকদের পালসটা বেশ ভালোভাবেই বুঝে এই চমকটা রেখেছেন। তো এবার আমার কাছে কথা হচ্ছে চমক থাকলো না, বেরিয়ে গিয়েছে, কিন্তু একটা কথা আমি বলতে চাই এখানে, এটা একটা বড় রকম কথা। সেটা হচ্ছে যে প্রথম কোনো বাংলাদেশি পরিচালক প্রযোজক প্রথম বোধ হয় যে বলিউডের এরকম বড় আর্টিস্টকে নিয়ে আসতে পারছে বা প্রপার বলিউডের আইটেম সং করাতে পারছে। দেখো, আমরা বারবার বলি যে মেহেদী হাসান হৃদয় না এমন এমন জিনিসপত্র যেগুলো মানে সত্যি কথা পাবলিক চায়, সেগুলো বড় বড় ডিরেক্টররা কমপ্লিট করতে পারেনি। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, মেগাস্টার শাকিব খানের সিনেমা, সেই সিনেমার নাম ছিল তুফান। তুফানের ভিতরে সবাই চেয়েছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা যিশু সেনগুপ্তর মতন বড় কোনো নাম থাকুক ছবিটার ভিলেন ইয়েতে। তো সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় রেখেছে, মেহেদী হাসান হৃদয় বরবাদের ভিতরে। তো যেটা তোমরা চেয়েছিলে সেটা তোমরা পেয়েছো। আবার একটা কথা সবাই খুব সার্কুলেট হয়েছে, তামান্না ভাটিয়া, এই জিনিসটা খুব সার্কুলেট হয়েছে যে সবাই চেয়েছিল তামান্না ভাটিয়াকে। এবার দেখো, বাংলা ছবির তো বাজেট নেই হতো যে তামান্না ভাটিয়াকে মানে অ্যালট করবে বা নিয়ে আসবে, এটা বিরাট খরচ সাপেক্ষ একটা বিষয়। কিন্তু বলিউড থেকে একটা আইটেম গার্ল নিয়ে আসা কিন্তু মুখের কথা নয়, তার কিন্তু একটা হিউজ পারিশ্রমিক আছে, যাই বলে নাও না কেন। তো সে হাউসফুল 5-এর একটা অক্ষয় কুমারের নায়িকা বা সেখানে অভিনয় করা, হাউসফুল 5 মানেই অক্ষয় কুমার, এটা আমরা সবসময় বলি। তো সেইখান থেকে একজন মানে হিরোইন উঠে এসে তাকে নিয়ে বাংলা ছবি করা, এটা কিন্তু আবার মেহেদী হাসান হৃদয় করে দেখিয়ে দিলেন। এটা একটা বড় চমক আর কি। অ্যাকচুয়ালিতে আমার আর মনে হয় না আলাদা করে বলার কিছু আছে, এর থেকে বড় নিউজ আর কি কিছু হতে পারে। এবং রাক্ষস সিয়াম আহমেদের জীবনের সবথেকে বড় ছবিটা হতে যাচ্ছে, সেটা তো আমরা শিওর। ইট ইজ আ বিগ মাস মুভি, যেটা আবার চ্যালেঞ্জ করবে দুই বাংলাকে, যেটা আবার চ্যালেঞ্জ করবে হলিউড বলিউডকে যে ভাই আমরাও কম বাজেটে সলিড লেভেলের কী বলবো প্রোডাকশান দিতে পারি, সলিড লেভেলের কোয়ালিটি দিতে পারি, কন্টেন্ট দিতে পারি। এই জিনিসটা কিন্তু আবার আমার কোথাও গিয়ে মনে হচ্ছে প্রমিস করবে। কিন্তু বরবাদের যেটুকুও বা প্রমোশন রিয়েল এনার্জি করেছিল, মানে ওটুকুও এবারে আর নেই, মানে ওটুকুরও আর কোনো ছিঁড়ে ফোটা ইয়ে নেই। তবে আমি একটা কথা জাস্ট রাক্ষস নিয়ে যখন কথা বলছি তখন আমি বলে দিই, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা নিজেরাই কিন্তু তাদের নিজেদের প্রোডাকশন হাউস থেকে এই পোস্টটা করে, ঠিক আছে, পোস্টটা করে লেখে দ্য লিগ ইজ রিয়েল, এই হচ্ছে বিষয়। দ্য লিগ ইজ রিয়েল, জাস্ট আ স্মল গ্লিমসেস ফ্রম রাক্ষস, মোর কামিং সুন। এবার কমেন্ট সেকশনে সবাই একটাই কথা বলেছে, এত ভালো ভিজুয়ালস তাদের কাছে রয়েছে, এত কিছু রয়েছে, মানে যেটা আইটেম সং নিয়ে আমরা কথাও বলছিলাম, আমরা রিয়াকশানও দিয়েছি এই ফ্রেমটার। তো বিষয়টা হচ্ছে যে এত কিছু রয়েছে যখন তোমাদের কাছে, তাহলে আর কবে দেখাবে? ঈদ চলে যাওয়ার পরে দেখাবে ভাই? ঈদ পড়ে যাওয়ার পরে দেখাবে ভাই? দেখাও, মানে আনো ভাই, আইটেম সং রয়েছে সেটা নিয়ে এসো, টিজার নিয়ে এসো, আর কী করবে, কবে নিয়ে আসবে ভাই? আর 9 দিন আছে হিসাব মতন হাতে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।